আসসালামু আলাইকুম। জাজি কিচেন আপনাদেরকে আবার ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু মাংসের কষা বুনা। গরু মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের। কীভাবে পারফেক্টলি সুস্বাদু করে গরু মাংস কষা রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। ইনশাল্লাহ আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। তাহলে শুরু করি। প্রথমে শুরুতে আমি এখানে 2টা পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, 2টা রসুন ভালো করে ধুয়ে পেস্ট করে নিব। এখন একটি হাঁড়িতে 1.5 কেজি পরিমাণের গরু মাংস ভালো করে ধুয়ে নিলাম। এর মাঝে এখন পেস্ট করা পেঁয়াজ আদা রসুনগুলা দিয়ে দিব। এখন দিচ্ছি 3 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব মশলা মাংসের সাথে মাখিয়ে নিব। প্রতিটা রান্না আপনি যদি একটু যত্ন করে করেন তাহলে প্রতিটা খাবারই মুখরোচক হয়ে ওঠে। তাই আপনারা রান্না করার সময় একটু মনোযোগ দিয়ে যত্ন করে করবেন। এখন আমার মাংস মশলা দিয়ে মাখানো শেষ। এই পর্যায়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিব। এখানে আমি কোনো রকম পানি দিই নাই, আপনারা খেয়াল করুন। যেহেতু গরু মাংসের কষা রান্না এখানে পানি প্রয়োজন নেই। এখন চুলায় তুলে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনেকটা পানি বেরিয়ে আসছে দেখুন। প্রথমে শুরুতে আমি চুলার আঁচটা মাঝারিতে রেখেছিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রেখেই রান্না করব, কারণ এখানে যেহেতু আমি পানি দিই নাই, যে পানিটা আছে সে পানিতেই মাংসটা কুক করতে হবে। আবারও আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর দেখুন পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2-3টা তেজপাতা, 5-6টা লবঙ্গ, 2টা দারুচিনি, 4-5টা এলাচ দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিলাম। শেষের দিকে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। তেলটা বেরিয়ে এসেছে। আমার গরু মাংসের কষা রান্না হয়ে এসেছে। আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখুন আমার গরুর মাংসের কষা রান্না হয়ে এসেছে। আমি একটি প্লেটে উঠাই নিচ্ছি। দেখতে খুবই লোভনীয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আমার মতো আপনাদের গরু মাংস কষা রান্না পারফেক্ট হবে। আমি খুব সহজভাবে আপনাদেরকে প্রতিটা রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন, তাহলে আমার কষ্ট সার্থক হবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।